রূপা, তুই খুব ভালো মেয়ে। রাকেশ তোর মতো বউ পেয়েছে বলেই আজ আমরা তো সুখে আছি। মা, সুখে থাকার জন্যে টাকা পয়সা লাগে না, সুখ আর শান্তি থাকলেই জীবন সুখের হয়। ঠিক বলেছিস মা। তবে শুনলাম রাকেশ নাকি শহরে চাকরি করতে যেতে চায়। দেখো না মা, ও তো যেতে চাইছে, তবে আমার মত নেই। শহরে গেলে হয়তো অনেক টাকা হবে, কিন্তু সুখ তো হারিয়ে যাবে বলো। রূপা, আমি শহরে গিয়ে ভালো চাকরি করব। আমাদের জীবন আরও উন্নত হবে। কিন্তু রাকেশ, টাকা দিয়ে কি সুখ শান্তি কেনা যায়? এখানে আমরা একসাথে তো সুখে আছি, তাহলে কি দরকার শহরে যাওয়ার? তুমি বুঝবে না শহরে সুযোগ কেমন। আমি যাবই। এত করে বারণ করা সত্ত্বেও তুমি শুনছো না, তাহলে আমার আর কিছু বলার নেই। যাও তুমি। রূপা, আমি আসছি। তুমি সাবধানে থেকো। কয়েক মাস হয়ে গেল, রাকেশের কোনো খবর নেই। রূপার চিঠিরও রাকেশ কোনো উত্তর দেয় না। রূপা বসে বসে কাঁদতে থাকে। এই রূপা, তোর স্বামী নাকি শহরে অন্য মেয়েকে নিয়ে আছে। সেটা জানি না, তবে আমার জীবন এইখানে। আমি চেষ্টা করব নিজের পায়ে দাঁড়াতে। এরপর রূপা একটি ছোট দোকান খোলে, আর তার সাথে বাচ্চাদেরও পড়ানো শুরু করে। ধীরে ধীরে গ্রামের মানুষ রূপাকে সম্মান করতে শুরু করে। রূপা, আমি ভুল করেছি। তোমাকে আর এই গ্রামকে ছেড়ে শহরে গিয়ে সুখ পাইনি। আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা করছি, কিন্তু আমার জীবন এখন আমার নিজের। তোমার জন্য অপেক্ষা করতে করতে শিখেছি নিজের শক্তি আর আত্মবিশ্বাসেই জীবন সুন্দর হয়। জীবন যতই কঠিন হোক না কেন, নিজের উপর বিশ্বাস রাখো। ভালোবাসা আর সততাই জীবনের আসল সম্পদ। রূপা গ্রামের মহিলাদের নিয়ে একটি সমিতি গঠন করে। তারা একসঙ্গে কাজ শুরু করে। হস্তশিল্প, কৃষি ও ছোট ব্যবসা
ধীরে ধীরে তাদের আয় বাড়তে থাকে, গ্রামের উন্নয়নও শুরু হয়। রূপা, তুই না থাকলে আমরা এভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারতাম না। আমরা সবাই একসঙ্গে কাজ করছি, আমি শুধু তো পথ দেখিয়েছি। রূপা, তুমি যা করেছো তা অসাধারণ। আমি তোমার পাশে থেকে তোমার কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাকেশ, আমি চাই তুমি নিজের ভুল থেকে শিক্ষা নাও। যদি সত্যি তুমি বদলাতে পারো তবে তোমাকে নতুন সুযোগ দেয়া যেতে পারে। রাকেশ প্রতিশ্রুতি দেয়, আর রূপা তাকে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। তবে সে নিজের স্বাধীনতা বজায় রাখে। গ্রামের উন্নয়নের খবর পেয়ে সরকার ও অন্যান্য সংস্থা রূপাকে সম্মান জানায়। আমাদের জীবনে বাধা আসবেই, কিন্তু যদি আমরা নিজেরা এক হয়ে কাজ করি তাহলে সেই বাধা জয় করা সম্ভব। গ্রামের মহিলাদের শক্তি ও সাহস দেখিয়েছে, তারা কেবল নিজেরাই নয়, পুরো সমাজকে বদলে দিতে পারে। রূপা গ্রামে একটি নতুন স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। স্থানীয় জমিদারের একটি পরিত্যক্ত জমি পড়ে আছে। রূপা সেই জমিতে স্কুল করার জন্য জমিদারকে অনুরোধ করে। জমিদার বাবু, আপনার যে জমিটি খালি পড়ে আছে সেটি যদি আপনি গ্রামের স্কুল তৈরি করার জন্য দেন তাহলে গ্রামের অনেক শিশু শিক্ষিত হতে পারবে। রূপা, তুমি গ্রামের জন্য যা করেছো তা দেখার পর ওই জমি যদি আমি গ্রামের স্কুলের জন্য না দিই তাহলে আমি নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারবো না। আমার কোনো আপত্তি নেই, তুমি কাজ শুরু করতে পারো। ধন্যবাদ জমিদার বাবু, আমি খুব খুশি যে আপনি গ্রামের উন্নয়নের কাছে এগিয়ে এসেছেন। কিছুদিন পর ওই স্কুল তৈরি হয়ে যায় এবং স্কুল চালু হবার পর রূপা গ্রামের আরও উন্নয়নের পরিকল্পনা করে। একটি স্বাস্থ্যকেন্দ্র ও সেচের ব্যবস্থা চালু করতে সে সরকারের সাহায্য চায়। গ্রামে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়। রূপা, তুই শুধু আমাদের গ্রামের বউ নস, তুই আমাদের পথ প্রদর্শক। আমি শুধু দেখিয়েছি কিভাবে এক হয়ে কাজ করলে সব সম্ভব হয়। তোমরা না থাকলে এসব সম্ভব হতো না। রূপা, তোমার সঙ্গে থাকার অধিকার হয়তো আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আমি শুধু তোমার পাশে থেকে গ্রামের জন্য কাজ করতে চাই। তুমি যদি মন থেকে এই কাজ করো তবে আমি তোমাকে সহযোগী হিসেবে পাশে চাই। রূপা ও রাকেশ মিলে গ্রামের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে থাকে। তাদের সম্পর্ক আবারও বিশ্বাস ও সম্মানে ভরে ওঠে। গ্রামের উন্নয়ন নারী শক্তির উদাহরণ। এই নতুন প্রজন্মের জন্য আলোর দিশা হয়েছে রূপা। তিনি আমাদের সবার অনুপ্রেরণা।